তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপিক অ্যাপ দিয়ে একটা নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এডিটিংটা। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো, তো একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি হাইপিক অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা এডিট করার আগে এরকম ছিল আর এডিট করার পর ফটোটা কিন্তু এরকম ফুল ফটোতে এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারা যদি এক ক্লিকে আপনাদের যে কোনো এরকম নর্মাল ফটোকে এরকম সুন্দরভাবে এডিটিং করতে চান এই হাইপিক অ্যাপ দিয়ে, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো হাইপিক দিয়ে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, তার কারণে কিন্তু ফটো এডিটিং করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা খুব সহজেই এই হাইপিক দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই হাইপিক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি আপনারা হাইপিক সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন আর এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করবেন, দুটো অ্যাপ্লিকেশন কিন্তু খুব সহজেই দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে হাইপিক অ্যাপটা ওপেন করবেন। তো হাইপিক অ্যাপটা ওপেন করার পর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন করে রাখবেন। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে আসবেন। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে সবার আগে আপনারা নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি একটা নর্মাল ফটো চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু এডিটিং টুলস আপনাদের সামনে শো করবে। এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আরো অপশন আপনাদের সামনে চালু হয়ে যাবে, এগুলো থেকে সিম্পলি ক্রপে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা ফটোটাকে একটু ক্রপ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি, আপনারা কিন্তু ফটোটাকে এইভাবে দেখা দেখি ক্রপ করে নেবেন। তো খুবই সহজ একটা এডিটিং, এখানে কিন্তু ক্রপ করে নেবেন আপনারা। তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই সাইডে দেখতে পাবেন এআই এক্সপ্যান্ড একটা অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেটটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিও এখানে ক্লিক করে দেবে। তো তারপর কিন্তু অনেকগুলো ফ্রেম রেট শো করবে। তো যেটা ভালো লাগে সেই ফ্রেম রেটটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই ফ্রেম রেটটা রাখবো 3.4টা রয়েছে এটা। তো তারপর আমি কি করব, ফটোটাকে একটু 2 ফিঙ্গার দিয়ে ছোটো বা বড় করে নেবো। তো তারপর আমি যেখানে ফটোটাকে অ্যাড করতে চাই, তো এইভাবে সিম্পলি অ্যাড করে নেবো, ঠিক আছে। আপনারা কিন্তু 2 ফিঙ্গার দিয়ে এভাবে জিনিসটাকে অ্যাড করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটা লেখার অপশন রয়েছে। তো এখানে আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চান, তো সেটা কিন্তু এখানে লিখে দিলে আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু একটা সিম্পল একটা লেখা লিখে দিয়েছি, এখানে বিউটিফুল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্লাওয়ার ট্রি এটা লিখে দিয়েছি। আপনারা চাইলে এটা লিখতে পারেন, এছাড়াও আপনাদের ইচ্ছা মতন জিনিস লিখতে পারেন। তো তারপরে এখানে সিম্পলি অ্যালাউ দেখতে পারবেন, অ্যালাউতে ক্লিক করবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাবেন জেনারেটের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাবেন 100% হবে আপনাদের। এখানে কিন্তু এক এক করে দেখতে পাচ্ছেন খুবই স্পিডে কিন্তু জিনিসটা রান করছে। তো অবশ্যই একটু ভালো ইন্টারনেট দিয়ে করবেন, তো তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকেরই সমস্যা হয়, 99% হওয়ার পর কিন্তু ফটোটা এক্সপেন্ড আর হয় না, ঠিক আছে, ওখানে কিন্তু স্টপ হয়ে যায়। তো এখানে আপনাদের লাইভ এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাইভ জিনিসটা হয়ে গেল, এখানে কিন্তু কোনো সমস্যা হলো না এই হাইপিক অ্যাপটায়। তো এখান থেকে আপনারা 3টে অপশন পেয়ে যাবেন, মানে 3টে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে যাবে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমার এই 3 নাম্বারটা একটু বেশি ভালো লাগছে, তো আমি এটা রেখে দিচ্ছি। তো তারপর এখানে সিম্পলি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসে গেল। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাক চলে আসবো। তো এবার আর কিছুই করতে হবে না, এখান থেকে আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে উপরে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস একইভাবে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন আর ইনস্টল করে এখানে ওপেন করে নেবেন। তো তারপর এখানে এডিট আ ফটো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর একইভাবে গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করলেন আপনারা হাইপিক থেকে, সেই ফটোটা সিম্পলি চুজ করে নেবেন। তো এই যে আমি চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর কিন্তু দেখতে পাবেন নিচে অনেকগুলো এডিটিং টুলস আছে। তো এগুলো থেকে সবার আগে আমরা যে কাজটা করব, এখানে আমরা টুলসে যাব। তো তারপর এখানে এআই ইনহান্স দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের ফটোর কোয়ালিটিটা সবার আগে ইনক্রিজ করে নেবো। তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা ইনহান্স হয়ে গেছে। তো এখানে 100% করে দেবেন নিচের ইনটেনসিটিটাকে। তো তারপর আফটার বিফোর দেখে নিতে পারেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আবার টুলসে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা এই যে আরেকটা ইনহান্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোতে কিছুটা এরকম একটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো ইফেক্টটাকে আপনারা সিম্পলি 0% করে দেবেন, এছাড়াও একটু বাড়িয়ে রাখতে পারেন। তো আমি 0% আপাতত করে দিচ্ছি। তো তারপর এখানে পাশে রয়েছে স্যাচুরেশন, এখানে ক্লিক করবো। তো স্যাচুরেশনটাকে এখান থেকে আমরা 100% করে দেবো। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ক্লিক করে দেবো। আর এখান থেকে কিন্তু আমাদের ফেসের জিনিসটা রিমুভ হয়ে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক একইভাবে টিকমার্কে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখান থেকে আপনারা আবার উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আগের তুলনায় অনেকটাই হাইলাইট হয়ে গেছে।
তো এবার আমরা কি করব, এখানে একটা লাইট ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য একটু এদিকে সরাবো, এখানে স্টিকার দেখতে পারবে, স্টিকারে ক্লিক করব। তো তারপর এখানে আমরা সিম্পলি সার্চ বারে লাইট ইফেক্ট সার্চ করে দেবো, ঠিক আছে। এই যে আমি সার্চ করে দিলাম আর এখানে লাইট ইফেক্ট দিয়ে দিল। তো তারপর এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা একটা ইউজ করে নেবেন, ক্লিক করবেন আর এখানে কিন্তু চলে আসবে। তো এখানে আমি ব্ল্যাকটা চুজ করে নিচ্ছি। তো তারপর এখানে ব্লেন্ডে যাব। তো ব্লেন্ডে যাওয়ার পর স্ক্রিন করে দেবো। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইট ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি জিনিসটাকে একটু বড় বা ছোট করে নিচ্ছি, একইভাবে আপনারাও জিনিসটাকে অ্যাড করে নেবেন। তো তারপর গিয়ে সেখানে আমরা ডুপ্লিকেটের একটা অপশন পেয়ে যাবো উপরে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে ডুপ্লিকেট একটা করে নেবো। তো এখান থেকে আমরা সিম্পলি এইভাবে জিনিসটাকে আরেকটা অ্যাড করে নেবো। তো তারপর আবার ডুপ্লিকেটে ক্লিক করে এখানেও আমরা ফটোর চারিকোনায় এইভাবে জিনিসটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করে দিচ্ছি, আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে জিনিসটাকে করবেন। তো তারপর আপনাদের লাইট ইফেক্ট অ্যাড করার পর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারিতে সেভ হওয়ার পর এবার আপনার লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো লাইটরুম দিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের কালারটা কিন্তু আরো সুন্দর করে নেবো। তো তার জন্য লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আশা করি যারা যারা ফটো এডিটিং করেন সবার মোবাইলে কিন্তু লাইটরুম অ্যাপটা ইনস্টল আছে, আর যাদের নেই তো তার প্লে স্টোরে লাইটরুম সার্চ করবেন, খুব সহজে পেয়ে যাবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর একইভাবে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন, আর যদি ভিডিও ডিসক্রিপশন থেকে কোনো ডাউনলোড করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি এই প্রিসেটটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা সিম্পলি উপরে থ্রি ডটে ক্লিক করবেন। তো তারপর এখানে কপি সেটিং, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে যে কটা টিকমার্ক আছে টিকমার্ক করে দেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের প্রিসেটটা কপি হয়ে যাবে। তো এবার আপনারা কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি আপনারা ফটোটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো তারপর একইভাবে উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে পেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইটরুমে আনার আগে কিন্তু ফটোটা এরকম ছিল, আর লাইটরুম দিয়ে প্রিসেটটা পেস্ট করার পর ফটোটা কিন্তু এতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কালার আপনারা ইউজ করবেন। যদি আপনারা প্রিসেট ছাড়াই যদি এডিটিংটা করেন তো সেক্ষেত্রে আপনারা এডিটে ক্লিক করবেন। তো তারপর আপনারা কি করবেন, এখানে কালারে যাবেন, ঠিক আছে। কালারে যাওয়ার পর এখানে মিক্সে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু সবুজ কালারটাকে এখানে হিউটাকে -85% করে দিয়েছি, স্যাচুরেশনটাকে -34% আর লিমিনেসটাকে -1%। তো তারপর এখানে হলুদটাকেও ক্লিক করবেন। তো তারপরে এখানে কিন্তু স্যাচুরেশনটাকে দেখতে পাচ্ছেন 99% করে দিয়েছি, আর এখানে লিমিনেসটাকে -7%। তো তারপরে এখানে পিঙ্ক কালারে ক্লিক করবেন। এখানে প্লাস দেখতে পাচ্ছেন, স্যাচুরেশন কিন্তু করে দিয়েছি 18% আর লিমিনেসটাকে +15%। তো তারপরে এখানে অরেঞ্জটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে -29% করেছি আর লিমিনেসটাকে +19% করে দিয়েছি। তো এইভাবে আপনারা এই কালারগুলো অ্যাড করে নেবেন। তো তারপর এখানে ব্লু কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে ব্লু কালারের স্যাচুরেশন 73% করবেন আর লিমিনেসটাকে 48% করবেন, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালার রয়েছে, এখানে ক্লিক করবেন। একইভাবে এখানে হিউটাকে -45% করবেন আর এখানে স্যাচুরেশনটাকে +100% করবেন। তো এখান থেকে এই জিনিসটাকে এইভাবে অ্যাড করে নেবেন। তো তারপর সিম্পলি ডানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে ইফেক্টে যাবেন। তো ইফেক্টে এখানে টেক্সচার ইফেক্টটাকে আপনারা 20% প্লাস করবেন আর ক্ল্যারিটিটাকে +17% করে দেবেন। তো এইভাবে করে নেবেন। তো তারপর এখানে আপনারা ভিনটাতে যাবেন। তো এখান থেকে অ্যামাউন্টটাকে +25% বা 26% আশেপাশে করে দেবেন। তো এইভাবে জিনিসটাকে করে নেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকমভাবে এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। খুবই সিম্পলভাবে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম, পুরো কিন্তু লাইভ এখানে আপনাদের সবকিছু খুলে দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা এইভাবে এডিটিংটা করে নেবেন। তো তারপর এখানে ফটোটাকে গ্যালারিতে সেভ করবেন কি করে, এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনাদের। তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। খুব সহজে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই হাইপিক দিয়ে এরকম নতুন ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন এরকমভাবে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।